বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি অনুপ্রবেশকারীদের যে কোনো মূল্যে প্রতিহত করার পাশাপাশি সকল নেতৃবৃন্দকে একমঞ্চে থাকার আহ্বান জানান। যারা দলকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করবে সেই সব নেতাদের আপনারা বয়কট করবেন তো? একজন একজনকে চোর বলছেন, একজন একজনকে গডফাদার বলছেন। তারেক রহমান বলেছেন বিএনপি সংগঠনকে এমন ভাবে করতে হবে যেন আমরা একটি পরিবার, আমরা পরিবারের মতো থাকতে চাই নদী আগৈলঝাড়ায়। নেতাদের কারণে যদি বিএনপি দ্বিধা বিভক্ত হয় তাহলে সমস্ত দায় দায়িত্ব বর্তাবে নেতাদের উপর, কর্মীদের উপর নয়। আগৈলঝাড়ায় বিএনপির কমপক্ষে 10 জন নেতা রয়েছে যারা জাতীয় সংসদে মনোনয়ন প্রত্যাশী। আমিও একজন মনোনয়ন প্রত্যাশী। তবে আপনাদেরকে হাজির নাজির করে সাক্ষী রেখে বলতে চাই, দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়, আমি আপনাদের নিয়ে প্রথম মিনিটেই সেই প্রার্থীর পক্ষে ধানের শীষ নিয়ে কাজ করব। এছাড়াও তিনি আরো বলেন, এ অঞ্চলে কর্মীদের সমর্থনের কারণেই 4 জন নেতার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে দ্বিধা বিভক্ত না হয়ে ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হিন্দু মুসলিম ভাই ভাই আগৈলঝাড়ায় বর্ণদিতে আমাদের কোনো দ্বিধা বিভক্তি নাই। আমরা হিন্দু মুসলিম এক পরিবার হিসেবে আমরা বাস করতে চাই। আমি একজন আইনজীবী হয়েও আমার বিরুদ্ধে 13টা মামলা, বিভিন্ন সময় পালিয়ে বেরিয়েছি, তারপরেও স্বৈরাচারের প্রশ্নে এক চুল পরিমাণ আমি ছাড় দেই নাই। আপনারা যারা ফেসবুক দেখেন, পত্র পত্রিকা দেখেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামী লীগের চোখের উপর আঙুল রেখে আমরা কথা বলেছি। তৃণমূলের কর্মীরা তাদের কাঙ্ক্ষিত নেতাদেরকে বেছে নেবে, এমনটি প্রত্যাশা নেতৃবৃন্দের। কাজী আলামিন, আনন্দ টিভি, আগৈলঝাড়া, বরিশাল।